আমি তারেক বলছি। জি আমি একটু আয়শা আসিয়া জি আসিয়ার মায়ের কেমন আছে এখন? ভালো না, রক্ত ব্লাড দিচ্ছে, হ্যাঁ, ব্লাড দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আমাদের ওখানে যারা নেতা কর্মী আছে, বিশেষ করে নয়ন আছে, ওখানে ওকে আমি বলেছি আমাদের মাগুরায় যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি বলেছি যে তারা আমার পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে যাতে করে আসিয়া ন্যায় বিচার পায়। জি আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়। জি এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার জি পেতে জি এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে নিতে। না, ওই নয়ন ভাই খুব করেছে আমার জন্য। আমার যে খোলাফান আছে ওরা সারা রাত যাবে, আমার জন্য যা লাগে সব দিচ্ছে। আমরা ওনার নির্দেশে করেছি। আপনার কাছে এইটুকু আবদার যে আমার ছোটো বলি আপনি যদি দেখতেন ওই বুকগুলো ফেরিগুলো বিক্রি করেছে, তাহলে আপনারই কেন আসছেন যে ওরা কী জঘন্য খারাপ হবে করেছে আমার মনে ছিল। আপনাদের কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তিটা দেবেনি, আর আমার দিকে মনে ক্ষতি করেছে ওরা, এইটুকু আপনার কাছে আবদার থাকবে, একটু বিচার দিলাম আমি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যাতে আসিয়া ন্যায় বিচার আমাদের সেই প্রচেষ্টা থাকবে। আপনি চিন্তা করবেন না, আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করবেন না। ভাই আসবে আমার সাথে। জি, আমাদের লোকজন সবাই নেতারা আপনার পাশে আসিয়ার পাশে তারা থাকবে। জি আছে নয়ন ভাই, আপনি নয়ন ভাই আছে, আপনি আছেন, আপনি তো সব দেখতেন, তারপরে আমার দেখতে কি দেয়। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আসিয়া যাতে দ্রুত সুস্থ হয়। আমি তো এই দোয়াই করি যাতে আমার বইটা ফেরত আসে। ইনশাআল্লাহ টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। দেখতেছি তো আমি। আচ্ছা আচ্ছা বল। জি, দোয়া করি আর দোয়া করবেন ওর মধ্যে। ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আবার কার সাথে কথা বললেন?